এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টার্ট লার্নিং। আজকে আমরা ডিসকাস করব মোস্ট ইম্পর্টেন্ট সিনোনিমসের পার্ট 3। এর আগে আমরা পার্ট 1 এবং পার্ট 2 পড়েছি। ওকে, তো পার্ট 1-এ আমরা 1 থেকে 40 এবং পার্ট 2-তে আমরা 41 থেকে 70 অবধি পড়েছিলাম। আজকে আমরা পড়ব 71 থেকে। চলো, তোমরা সবাই কপি পেন নিয়ে বসে যাবে, ঠিক আছে? সবগুলো ওয়ার্ড তোমরা নোট ডাউন করবে। বেঙ্গলি মিনিংগুলো এখানে লেখা নেই, বেঙ্গলি মিনিংগুলো আমি বলে দেবো, তোমরা সবাই শুনে লিখে নেবে। ওকে, চলো দেখো 71-এ আছে অ্যাবিউজ। অ্যাবিউজ মানে হচ্ছে গালাগালি করা। দেখো এখানে সিনোনিমসে আছে স্কর্ন। স্কর্ন মানেও গালাগালি করা। হার্ম মানে হচ্ছে ক্ষতি করা। তো হার্ম এখানে হচ্ছে নিয়ারেস্ট মিনিংটা নিয়েছে, এক্সামের কোশ্চেন এগুলো। তো অপশানে নিয়ারেস্ট মিনিং ছিল, সেখান থেকে হার্ম নিয়েছে। অ্যাকচুয়াল সিনোনিম হবে স্কর্ন। স্কর্ন মানেও গালাগালি করা, অ্যাবিউজ মানেও হচ্ছে গালাগালি করা। নেক্সট দেখো 72-এ আছে অ্যাকুয়েন্ট। অ্যাকুয়েন্ট মানে হচ্ছে আলাপ করানো বা পরিচয় করানো। দেখো এখানে দিয়েছে আমাদের সিনোনিমস ইন্ট্রোডিউস অ্যান্ড ফ্যামিলিয়ারাইজ, দুটাই মানে হচ্ছে পরিচয় করানো। নেক্সট দেখো 73 নাম্বারে আছে হচ্ছে অ্যাডাপ্ট। দেখো অ্যাডাপ্ট মানে হচ্ছে কোনো কিছুর সাথে নিজেকে মানিয়ে নেওয়া বা খাপ খাওয়ানো, এক কথায় অভিযোজন করা। তুমি কোথাও কোনো নতুন পরিবেশে গেলে, নতুন এনভায়রনমেন্টে গেলে, সেখানে গিয়ে সেই নতুন পরিবেশের সাথে নিজেকে আমরা যে অ্যাডজাস্ট করে নিই, মানিয়ে নিই, সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিই, সেটাই হচ্ছে অ্যাডাপ্ট। তো অ্যাডাপ্ট মানে হচ্ছে অ্যাডজাস্ট করা বা মানিয়ে নেওয়া বা খাপ খাইয়ে নেওয়া। নেক্সট দেখো 74 নাম্বার অ্যাডিকুয়েট। অ্যাডিকুয়েট মানে হচ্ছে পর্যাপ্ত বা যথেষ্ট, যতটা দরকার ঠিক ততটা, একদম সাফিসিয়েন্ট বা এনাফ। দেখো সিনোনিমসে দিয়েছে সাফিসিয়েন্ট বা এনাফ। নেক্সট চলে যাই আমরা 75-এ দেখো অ্যাডভার্সারি। অ্যাডভার্সারি মানে হচ্ছে বিরোধী বা প্রতিদ্বন্দ্বী। তোমার অপোজিটে যে আছে, তোমার অপোনেন্ট হয়ে আছে, সে হচ্ছে তোমার অ্যাডভার্সারি, প্রতিদ্বন্দ্বী বা বিরোধী। সিনোনিমসে দেখো আছে রাইভাল বা অপোনেন্ট। নেক্সট দেখো 76 নাম্বার অ্যালে। অ্যালে মানে হচ্ছে শান্ত করা। স্পেশালি কোনো ধরো ভয়, ফিয়ার বা ওরি, কোনো দুশ্চিন্তা আছে, সেই দুশ্চিন্তা বা ভয়কে কম করা, ভয়কে শান্ত করা বা দুশ্চিন্তাকে শান্ত করা বা কমানো, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যালে। দেখো সিনোনিমসে আছে রিলিফ করা, উপশম করা। নেক্সট দেখো 77 নাম্বার অ্যামেন্ড। অ্যামেন্ড মানে হচ্ছে সংশোধন করা। যেমন আমাদের সংবিধান সংশোধন হয়েছে অনেক কয়বার, ওকে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল আমরা পড়ি, সেটাই হচ্ছে অ্যামেন্ড। অ্যামেন্ড মানে হচ্ছে সংশোধন করা। আগে কিছু ছিল, কোনো রুলস ছিল, সেই রুলসটাকে সংশোধন করা, তাকে আমরা বলবো অ্যামেন্ড। দেখো সিনোনিমসে হচ্ছে অল্টার। এই অল্টার মানে হচ্ছে চেঞ্জ করা। তো সংশোধন যখন করা হয়, অ্যামেন্ড যখন করা হয়, তখন কোনো কিছুকে চেঞ্জ করা হয়, তাই আমরা সিনোনিমসে বলবো অল্টার। আর দেখো রেকটিফাই। রেকটিফাই মানে কোনো কিছুকে সংশোধন করা। নেক্সট দেখো 78 নাম্বারে আছে হচ্ছে অ্যাম্প্লিফাই। অ্যাম্প্লিফাই মানে হচ্ছে কোনো কিছুকে বাড়ানো, যেটা যতটা আছে তাকে সেখান থেকে আরও বাড়ানো, আরও বৃদ্ধি করাকে আমরা বলবো অ্যাম্প্লিফাই। দেখো বুস্ট। বুস্ট মানে বৃদ্ধি করা, বাড়ানো। ম্যাগনিফাই মানেও বৃদ্ধি করা বা বাড়ানো। নেক্সট দেখো 79, এটা একদম ইজি ওয়ার্ড, সব তোমরা সবাই জানো, অ্যাঙ্গার। অ্যাঙ্গার মানে হচ্ছে রাগ বা ক্রোধ, ডিসপ্লেজার বা ফিউরি। ওকে, নেক্সট চলে যাই আমরা 80 নাম্বার। দেখো 80 নাম্বারে আছে হচ্ছে অ্যানিলেট। অ্যানিলেট মানে হচ্ছে ধ্বংস করা বা বিনাশ করা। সিনোনিমস হয়ে যাবে ডেস্ট্রয়। নেক্সট দেখো 81 নাম্বার অ্যান্টিসিপেট। অ্যান্টিসিপেট মানে হচ্ছে কোনো কিছুকে আগে থেকেই অনুমান করা। আগে থেকে অনুমান করা বা আগে থেকেই মোটামুটি একটা অ্যাজামশন করা, ধারণা করা কি হতে পারে, একটা এক্সপেক্ট করা, সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্টিসিপেট বা প্রেডিক্ট করা। কোনো কিছুকে প্রেডিক্ট করা, সেটাকে আমরা বলবো অ্যান্টিসিপেট। পূর্বানুমান বা পূর্বের থেকে কিছু আভাস করা, সেটাকে আমরা বলবো অ্যান্টিসিপেট বা সিনোনিমসে দেখো এক্সপেক্ট বা আরেকটা হয় আমাদের প্রেডিক্ট করা।
নেক্সট দেখো 82 নাম্বার অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে ঘৃণা করা। 83তে দেখো অ্যাপ্যাথি, এই দুটো ওয়ার্ড গোলাবে না, অ্যাপ্যাথি আর অ্যান্টিপ্যাথি। যেটা অ্যান্টিপ্যাথি হচ্ছে 82, সেই অ্যান্টি থেকে অ্যান্টিপ্যাথি। অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে কোনো কিছুকে ঘৃণা করা বা অপছন্দ করা, ডিসলাইক। নেক্সট দেখো 83 নাম্বার অ্যাপ্যাথি। অ্যাপ্যাথি মানে হচ্ছে উদাসীন, ল্যাক অফ ইন্টারেস্ট, কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট না থাকা, তাকে বলা হয় হচ্ছে অ্যাপ্যাথি। দেখো সিনোনিমসে আছে ইনডিফারেন্স। ইনডিফারেন্স মানে হচ্ছে উদাসীন, আর ডিসইন্টারেস্ট মানেও সেম, ল্যাক অফ ইন্টারেস্ট। কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট না থাকা, সেটাই হচ্ছে অ্যাপ্যাথি। আর এই ইন্টারেস্ট না থাকাকে আমরা বাংলাতে বলবো উদাসীন। ওকে, নেক্সট দেখো 84 নাম্বার অ্যাপ্রেইস। দেখো যদি শুধু প্রেইস থাকে তাহলে সেটা হয়ে যায় প্রশংসা করা, কিন্তু এখানে আছে অ্যাপ্রেইস। তো যখন অ্যাপ্রেইস থাকবে তার মানে হচ্ছে মূল্য নির্ধারণ করা, মানে জাজ করা বা এসেস করা। নেক্সট দেখো 85 নাম্বার আর্ডুয়াস। আর্ডুয়াস মানে হচ্ছে কঠিন, হার্ড, ডিফিকাল্ট বা স্ট্রিনিয়াস। ওকে, নেক্সট দেখো 86 নাম্বার অ্যারোমা। অ্যারোমা মানে হচ্ছে সুগন্ধ বা সেন্ট। নেক্সট দেখো 87 নাম্বার অ্যাট্রোসিটি। অ্যাট্রোসিটি মানে হচ্ছে নির্মমতা, নিষ্ঠুর, পাশবিক টাইপের আচরণ, বিহেভিয়ার, পাশবিক বিহেভিয়ার, হ্যাঁ, নির্দয়তা, পশুর মতো আচরণ, ভীষণ নিষ্ঠুর স্বভাবের, সেটাকেই আমরা বলবো অ্যাট্রোসিটি। দেখো ভায়োলেন্স বা বারবারিটি। নেক্সট দেখো 88 নাম্বার অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট মানে হচ্ছে গুণ বা বৈশিষ্ট্য, কোনো ব্যক্তি বা বস্তুর যে বিশেষ বৈশিষ্ট্য বা গুণাবলী থাকে তাকে আমরা বলবো অ্যাট্রিবিউট, ক্যারেক্টারিস্টিক্স বা কোয়ালিটি। সেটা কোনো ব্যক্তিরও হতে পারে, কোনো বস্তুরও হতে পারে। কোনো ব্যক্তি বা বস্তু বিশেষের যে ক্যারেক্টারিস্টিক্স বা কোয়ালিটি বা গুণ বা বৈশিষ্ট্য থাকে সেটাকে আমরা বলবো অ্যাট্রিবিউট। নেক্সট দেখো 89 নাম্বার বিগাইল। বিগাইল মানে হচ্ছে কাউকে প্রতারণা করা বা কাউকে দিশাভ্রমিত করা, বিভ্রান্ত করা, প্রতারণা করা বা ছলনা করা। যে কোনো একটা তোমরা লিখতে পারো বিগাইল মানে কাউকে বিভ্রান্ত করা বা ছলনা করা বা প্রতারণা করা। সিনোনিমসে আছে দেখো ডিসিভ। নেক্সট দেখো বেলিগারেন্ট। বেলিগারেন্ট স্পেশালি ইউজ হয় যুদ্ধের ক্ষেত্রে, যুদ্ধভাবা মনোভাব। বিবাদমান মানে যুদ্ধ চলছে বা বিবাদ চলছে, সেটাকে বলা হচ্ছে বেলিগারেন্ট। বিবাদমান বা যুদ্ধভাবা পণ্য। দেখো হোস্টাইল আর অ্যান্টাগনিস্টিক। নেক্সট দেখো 91 নাম্বার বেনেভোলেন্স। বেনেভোলেন্স মানে হচ্ছে কাইন্ডনেস বা কম্পেশন। তো বেনেভোলেন্স মানে হচ্ছে ভীষণ দয়াশীল, দয়ালু, তাকে আমরা বলবো বেনেভোলেন্স। সিনোনিমসে দেখো কাইন্ডনেস এবং কম্পেশন আছে, এই দুটো ওয়ার্ডই পড়তে হবে। নেক্সট দেখো বাইন্ড। এই বাইন্ড মানে হচ্ছে কোনো কিছুকে বেঁধে রাখা বা আবদ্ধ করে রাখা, তাকে আমরা বলবো বাইন্ড, ইউনাইট বা ফ্যাশন। নেক্সট দেখো 93 নাম্বার ব্লিস্টার। ব্লিস্টার মানে হচ্ছে ফোসকা পড়া। ওকে, দেখো এখানে সিনোনিমসে দিয়েছে উন্ড বা বাবল, এই দুটো তোমাদেরকে পড়তে হবে, উন্ড এবং বাবল মানে হচ্ছে ব্লিস্টার। নেক্সট দেখো 94 নাম্বার বোন হোমি। ওকে, দেখো এই বোন হোমি মানে হচ্ছে কম্পেনিয়নশিপ বা ফ্রেন্ডশিপ, যে হচ্ছে মানে ভীষণভাবে মিলেমিশে থাকতে পারে, মিলেমিশে থাকার যে বিহেভিয়ারটা সেটা হচ্ছে বোন হোমি। খুব চেয়ারফুল থাকা, সবসময় হাসি খুশি ভাব থাকা, সবার সাথে মিলেমিশে থাকা, বন্ধু হিসেবে থাকা, বন্ধুসুলভ বিহেভিয়ার করা, সেটাকে আমরা বলবো হচ্ছে বোন হোমি। নেক্সট দেখো 95 নাম্বার ব্রিস্ক। এই ব্রিস্ক মানে হচ্ছে দ্রুত, দ্রুত বলতে পারো, চঞ্চল স্বভাবের, চটপটে বা প্রাণবন্ত বলতে পারো ব্রিস্ক মানে। দেখো এখানে ব্রিস্কের সিনোনিমসে দিয়েছে কুইক, তো ব্রিস্ক মানে দ্রুত হবে। নেক্সট দেখো 96 নাম্বার বাসেল। বাসেল মানে হচ্ছে তাড়াহুড়ো করা, তাড়াহুড়ো করে যে হই হুল্লোড় পড়ে যায় সেটা হচ্ছে বাসেল। দেখো সিনোনিমস আছে হেস্টি অ্যান্ড রাশ, এই দুটোই পড়তে হবে। নেক্সট দেখো 97 নাম্বার ক্যারাউস। এই ক্যারাউস মানে হচ্ছে
মদ্যপান উৎসব, ঠিক আছে, ড্রিঙ্ক করে, হ্যাঁ, কোনো অ্যালকোহল ড্রিঙ্ক করে সবাই যে পার্টি করে সেটাকেই বলা হয় ক্যারাউস, ফ্রোলিক বা কোয়াফ। নেক্সট দেখো 98 নাম্বার, সার্টেন। সার্টেন মানে হচ্ছে নিশ্চিত, ডেফিনিট, শিওর, সুনিশ্চিত, ওকে, তাকে আমরা বলবো সার্টেন, শিওর। নেক্সট দেখো 99 নাম্বার, চাইড। চাইড মানে হচ্ছে বকা দেওয়া, রিবিউক বা স্কোল্ড। নেক্সট দেখো লাস্ট, চুজি। চুজি মানে হচ্ছে সিলেক্টিভ বা পিকি। এক কথায় চুজিকে ফাস্টিডিয়াসও বলা যায়, মানে চুজি হচ্ছে খুঁতখুঁতে, যে সহজে কোনো কিছুতে স্যাটিসফাই হয় না, যার সহজে কোনো কিছু পছন্দ হয় না, তাকে বলা হয় চুজি পারসন, সিলেক্টিভ বা পিকি বা ফাস্টিডিয়াস। আচ্ছা, এই ছিল আমাদের সিনোনিমসের পার্ট 3 এর ভিডিও। আরও তোমাদের বাকি কিছু ইম্পর্টেন্ট সিনোনিমস আছে, সেটা আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেব। তোমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।